হ্যালো স্টুডেন্ট, সো আজকে আমরা লেকচার বা প্র্যাকটিস সেট 13 নিয়ে চলে এসেছি। আর যারা 12টি প্র্যাকটিস সেট এখনো দেখোনি তারা কিন্তু ধীরে ধীরে দেখো। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 10টি খুব সুন্দর সুন্দর কোশ্চেন আমরা তুলে ধরেছি এবং সেগুলোকে সলিউশন করেছি। তোমরা প্রত্যেকটা ভিডিও পজ করো এবং আগে নিজে চেষ্টা করো। ওকে, তাহলে আমাদের প্রথমে আমাদের যদি প্লে লিস্টে যাও, প্লে লিস্টে সেখানে আমাদের অনেকগুলো ভাগ করা আছে। যেমন ধরো একটা প্র্যাকটিস সেট, ওকে, প্র্যাকটিস সেট, আর এটা আমাদের 13 চলছে। তা এছাড়াও আছে আমাদের মক টেস্টের একটা প্লে লিস্ট আছে, মক টেস্টে এছাড়াও আমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রত্যেকটা জিনিস করা আছে। অবশ্যই কিন্তু আমাদের প্লে লিস্টে গিয়ে সেগুলোকে একবার দেখবে। নিউমেরিক্যাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমাদের কভার করা আছে। সো শুরু করা যাক আজকে আমাদের প্রথম কোশ্চেন। এটা the errors which are already present in the statement of the given problem before the solution are called. সলিউশনের আগে যে স্টেটমেন্টে আমাদের এররটা বলে দেয়, প্রেজেন্ট এরর, সেটাকে বলা হয় ইনহেরেন্ট এরর। ওকে, অপশন ডি একটা, এটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, the number of basic solution of the following linear equation. সো এখানে দেখো আমাদের কতগুলো আছে, এখানে চারটে ভেরিয়েবল আছে। চারটে ভেরিয়েবল তো দুটো ইকুয়েশন, তাহলে নাম্বার অফ বেসিক ম্যাক্সিমাম বেসিক সলিউশন কতগুলো হবে আমাদের 4c2, আমাদের 6 খানা পাবো। ওকে, এবার আমাদের এদের মধ্যে দেখবো কোনগুলো সিঙ্গুলার পাবো। যেমন ধরো আমাদের 4 6 2 3, তাহলে এটা কত হবে? এটা আমাদের x1 এর জন্য আর এটা x2 এর জন্য, তাহলে কত হচ্ছে 12 - 12 0 পাচ্ছি সিঙ্গুলার। তারপরে দেখো আর কোনটার জন্য পাচ্ছি 3 - 9 2 - 6, এটার জন্য আমরা পাচ্ছি, এটা জিরোতে পাচ্ছি। আর দেখো কোনোটা কিন্তু আমাদের জিরো হবে না। ওকে, তাহলে কি করব? দেখো আমরা সুন্দর করে লিখে দিচ্ছি ভাষায়, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন ইজ 4c2, বাট দ্য সাব ম্যাট্রিসেস করসপন্ডিং টু দ্য ভ্যারিয়েবলস, এটা হচ্ছে x1 x2 এর জন্য এটা জিরো, মানে যতগুলো সিঙ্গুলার পাবো সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। অতএব দ্য নাম্বার অফ বেসিক সলিউশন কত হবে? যতগুলো সিঙ্গুলার পাবো তত থেকে বাদ দিয়ে দেবো। সো হচ্ছে এখানে 6টা থেকে 2টো বাদ, তাহলে 4টে আমাদের বেসিক সলিউশন পেয়ে যাবে। ওকে, তাহলে কোনটা পাচ্ছে? আমাদের অপশন বি এরটা কারেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। নেক্সট কোশ্চেন এটা, তো দুটো প্যারামিটার আছে, অবভিয়াসলি আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো কি হবে? একটা 2 ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। তাহলে আমাদের y সমান যেটা আছে বসিয়ে দিই, y সমান হচ্ছে a প্লাস বি বাই এক্স। ওকে, তাহলে dy dx করছি ক্যালকুলেট, তাহলে আমরা কত পেয়ে যাবো? এখানে আমরা পেয়ে যাবো a ডেরিভেটিভ 0, এটা পাবো। b হচ্ছে b আর x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x তার স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি dy dx পেয়ে যাচ্ছি মাইনাস b বাই এক্স তার স্কোয়ার। এর এক্স স্কোয়ার দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার dy dx সমান আমাদের মাইনাস বি পেয়ে যাচ্ছি। এবার তাহলে আরেকবার ডেরিভেটিভ করি, তাহলে 0 পেয়ে যাব। তাহলে এদিকে কত হচ্ছে? এক্স স্কোয়ার ফিক্স রাখলাম, এর ডেরিভেটিভ তাহলে d2y dx2, তারপরে এটা ফিক্স রাখছি এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, আর বি এর ডেরিভেটিভ কত? 0। অপশনের দিকে দেখবো কোনটা হচ্ছে, অপশন এ হচ্ছে না, অপশন বি হচ্ছে না, অপশন সি হচ্ছে না, কোনটা হচ্ছে? আচ্ছা, এখান থেকে আমরা এক্স কমন নিয়ে কেটে দিতে পারি, তাহলে হচ্ছে এক্স d2y dx2 প্লাস 2 dy dx। সো আমরা দেখবো এবার কোনটা হচ্ছে। আচ্ছা, অপশন বি এরটা। ওকে, আর এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি আমরা, এক্স স্কোয়ার ভাগ করলে নিচে আসছে এটা। সো অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন দিকে এগোবো। আর এভরি কার্ভ ইজ এনভেলপ অফ ইটস ট্যানজেন্ট। ওকে, যাই ওটা আমাদের কোশ্চেনের মধ্যে নিয়ে চলে এসছে, নিয়ে রাখতে পারো, তাহলে এটা করে রাখতেই পারো। ট্যানজেন্টের হবে এভরি কার্ভ ইজ এ এনভেলপ অফ ইটস ট্যানজেন্ট। সো এবার আমাদের ডাব্লু বি ইমাজিনারি রুট, দ্যাট মিনস ওমেগা কিউব ইকুয়ালস টু 1 আর ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 সমান 0, এই দুটো ইউজ করবো। সো প্রথমটাকে থেকে কি লিখতে পারবো? দেখো 1 - ওমেগা স্কোয়ার,
ওমেগা ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত, ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে এটা ওমেগা পাবো আমরা। তাহলে এটাই যা লিখতে পারবো 1 মাইনাস ওমেগা, তার পরবর্তীটা লিখতে পারবো 1 মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি, আলটিমেটলি পেয়ে যাচ্ছি 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা তার স্কোয়ার, তার ওভারঅল স্কোয়ার। তাহলে এটা পেয়ে যাচ্ছি, গুণ করে দিচ্ছি, তাহলে 1, এটা পাচ্ছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা তার কিউব তার স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি আমাদের, এটা পাচ্ছি 1, আর আমরা কি পেলাম, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এখানে পাচ্ছি -1, আর ওমেগা কি মানে 1 তার স্কোয়ার, তাহলে পেয়েছি 3 তার স্কোয়ার মানে হচ্ছে 9। অপশন সি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন আমাদের এটা খুব ভালো অঙ্ক। দ্য এক্সপ্রেশন ইজ রিয়েল। ওকে, তাহলে আমরা কি করব, আমাদের অনুবন্ধী জটিল রাশি দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে নিচের অনুবন্ধী জটিল রাশি কত হচ্ছে, 1 প্লাস 2 সাইন থিটা, এর আগে মাইনাস হয়, তাই তো। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 1 মাইনাস 2 সাইন থিটা। তো নিচেটা আমরা কিছু ভাবছি না, নিচেটা সরাসরি আমরা করে দিতে পারবো। নিচেটা কত হবে আমাদের, 1 প্লাস 4, এটা আয় হবে অবভিয়াসলি 4 সাইন স্কোয়ার থিটা। এটার উপর নিচে নিয়ে ভাবছি না কিছু, উপরটা নিয়ে গুণ করি। তাহলে রিয়াল পার্টটা আছে, ইমাজিনারি পার্টটা দেখো রিয়াল বলছে, তাহলে ইমাজিনারি পার্টটা আমাদের 0 হবে। তাহলে ইমাজিনারি পার্টটা আমরা বের করবো শুধু। ইমাজিনারি পার্ট করলে কি হবে, এটার সঙ্গে গুণ করলে হচ্ছে আমাদের 6i সাইন থিটা, আর এখান থেকে পাচ্ছি আমরা 2i সাইন থিটা। ওকে, আচ্ছা এটা আমরা যখন লিখিয়ে নিয়েছি, এখানে লিখছি না। তাহলে ইমাজিনারি পার্টটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো আমাদের কি বলেছে, আমাদের এক্সপ্রেশন বলেছে রিয়াল বলেছে, তাহলে ইমাজিনারি পার্টটা আমাদের 0 হবে। তাহলে কত পাবো আমরা, 6 সাইন থিটা প্লাস 2 সাইন থিটা, তাহলে এটা আমাদের 0 হয়ে যাবে। ওকে, তাহলে এখানে হচ্ছে 8 সাইন থিটা সমান আমাদের 0 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা সাইন থিটা সমান 0 পেয়ে যাচ্ছি, তার মানে থিটা সমান কত হচ্ছে আমাদের n পাই। সো অপশন এটা কারেক্ট। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, এটা খুব ভালো কোশ্চেন একটা। তাহলে দুটো গুণ করে দেবো। তাহলে এটা বসায় আমরা, কি বলেছে, ইফ দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাট্রিক্স ইজ নাল ম্যাট্রিক্স, তাহলে আমাদের এ আর বি এর গুণ করব। তাহলে কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে কস থিটা সাইন থিটা, আমরা এটা লিখছি, প্রথম রোটা লিখছি আর এখানে প্রথম কলমটা লিখছি। এটা হচ্ছে কস স্কোয়ার ফাই, এখানে হচ্ছে কস ফাই সাইন ফাই। তাহলে গুণ করলে কত পাবো আমরা, আমরা গুণ করলে এখানে পেয়ে যাবো, শুধু প্রথমটা লিখছি, আমরা নাল ম্যাট্রিক্স বলেছি, মানে 0 পাবো। এটা হচ্ছে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই মাইনাস কস থিটা সাইন থিটা কস ফাই সাইন ফাই। ওকে, প্রত্যেকটা এইভাবে হবে, প্রত্যেকটা জায়গায় লিখতে হবে, কিন্তু আমাদের পরীক্ষা দেব, তো পরীক্ষায় সব অত কিছু লেখার দরকার নেই, প্রথম টার্মটা হলে যথেষ্ট। তাহলে এখানে কি পাবো আমরা, প্রথম টার্মটা থেকে পাচ্ছি, দেখো যেহেতু নাল ম্যাট্রিক্স, তাহলে প্রত্যেকটা কিন্তু সমান করে 0 হবে, এটাও 0 এটাও 0 এটাও 0, প্রত্যেকে কিন্তু ভ্যালুটা 0 হবে। তাহলে এটা 0 পাবো আমরা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই কস থিটা সাইন থিটা কস ফাই সাইন ফাই ইকুয়াল টু 0 হবে। তাহলে কস থিটা কস ফাই কমন নিচ্ছে, তাহলে কত পাচ্ছি আমরা, কস থিটা কস ফাই, সরি এখানে প্লাস হবে, তাহলে হচ্ছে এটা প্লাস সাইন থিটা সাইন ফাই পড়ে থাকলো সমান 0। তাহলে কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, এটা কি সূত্র পড়ছে আমাদের, কস থিটা মাইনাস ফাই। ওকে, এবার দেখো, তাহলে এটা তো, এগুলো তো নন জিরো হবে। ওকে, এগুলো আমাদের নন জিরো হবে। তাহলে আমরা কি করবো, এটা সমান 0 ধরে নিচ্ছি, এটা 0 মানে কি হবে, আমরা কি জানি, কস থিটা সমান 0 হলে হবে কত, এটা সমান হবে আমাদের n/2 এর অড মাল্টিপল। তাহলে এটা হবে আমাদের 2n + 1 π/2। তাহলে আমাদের π/2 এর অড মাল্টিপল, সো অপশন সেটটা কারেক্ট। ডিফারেন্সটা বলেছে থিটা আর ফাই এর ডিফারেন্সটা হচ্ছে অড মাল্টিপল অফ π/2। তো ইফ দ্য ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন এত বলে দিয়েছে, তাহলে দেখো রুট তিনটির গুণফল কত হবে, এটা আমরা কি জানি, এক্স কিউব, এটা হচ্ছে আর এক্স স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস 4। তাহলে এটা যদি তিনটে বীজ হয়, আলফা বিটা গামা সমান কত হবে, আর পাবো আলফা বিটা গামা। তারপর হচ্ছে
আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান আর পাবো, মাইনাস প্লাস মাইনাস, তাহলে হচ্ছে আলফা বিটা গামা সমান কত 4 পাবো। তাহলে এবার কি বলেছে, একটা রুট আর একটা অনন্য, তাহলে একটা যদি আলফা হয় আর একটা হবে কি 1/আলফা, আর তিনটে গুণফল কত 4 হবে, তাহলে এই দুটো গুণফল 1, তাহলে গামার মান হচ্ছে 4, তাহলে আমরা তিনটে রুট কি পেলাম, এই তিনটে রুট। ওকে, এবার তিনটে যোগফল কত হবে, তাহলে আর হবে, তাহলে আলফা প্লাস 1/আলফা প্লাস 4 সমান পাবো একটা আর, আর এখান থেকে পাবো আলফা ইন্টু 1/আলফা 1/আলফা ইন্টু 4 আর 4 আলফা, এটা সমান কত পাবো 8 পাবো। এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে হচ্ছে 1, এখান থেকে 4 কমন নিলে পাচ্ছি আলফা 1/আলফা সমান হচ্ছে আর। ওকে, তাহলে এবার কি লিখতে পারবো, এখানে 1, এটা হচ্ছে 4, আলফার জায়গায় কি লিখতে পারবো আমরা আর মাইনাস 4 লিখতে পারবো, সমান আর লিখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি 1 প্লাস 4r মাইনাস 16 সমান হচ্ছে আর, তাহলে হচ্ছে এটা 3r সমান পাচ্ছি 15, তাহলে আর সমান পেয়ে যাচ্ছি 5। ওকে, খুবই সুন্দর সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন এটা, তাহলে এখানে ডোমেনটাকে নিয়ে আমরা, ডোমেনে কে কে আছে, 1 1 2 3 4, আর এইদিকে কি আছে আমাদের, এইদিকে আমাদের আছে, সুন্দর করে আছে লিখে নিই আমরা, এটা হচ্ছে 2 5 10 17 26। ওকে, তাহলে 1 যাচ্ছে কোথায়, 1 দেখো, 1 হচ্ছে 1 এর স্কোয়ার প্লাস 1, 1 যাচ্ছে আমাদের 2 এ যাচ্ছে, 1 যাচ্ছে আমাদের 2 এ, তাই তো। তারপরে 2 কোথায় যাচ্ছে, 2 যাচ্ছে আমাদের 5 এ, 2 যাচ্ছে আমাদের 5 এ, 2 স্কোয়ার প্লাস 1 5, 3 যাচ্ছে আমাদের 10 এ, 4 4 16, 4 যাচ্ছে 17 তে। তাহলে কি দেখো, এখানে প্রত্যেকটা কিন্তু একটা করে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আমাদের আউটপুট পাচ্ছি। ওকে, তাহলে প্রত্যেকটা কি জিনিস, প্রত্যেকটা সেট এর মধ্যে পুরোটা ঢুকে যাচ্ছে আমাদের, কোডমের মধ্যে পুরোটা আমাদের ঢুকে যাচ্ছে। তাহলে এরকম কেস থাকলে কি হবে, এটাকে ইনটু বলা হয়, ইনটু ইনটু। ওকে, ইনটু দেখো কম কোশ্চেন থাকে আমাদের, নর্মালি 1 1 1 2 থাকে। নেক্সট কোশ্চেন, ইফ দ্য রুট আর ইন এপি, এপি বলতে কি বোঝায়, যেমন ধরো 1 3 5 একটা এপিতে আছে, এদের সাধারণ অন্তর কত, 2 2 করে সাধারণ অন্তর, এগুলো হচ্ছে এপি, প্রত্যেকে জানে, আর যারা দেখো জানো না তারা একটু এপি সিরিজটা দেখবে। সো ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এটা আর এপি, দেন দ্য রুটস আর কত হবে, তাহলে প্রত্যেকের রুটের কি হবে, ডিফারেন্সটা সমান হবে। এখানে দেখো 1 এর সঙ্গে ডিফারেন্স কত হচ্ছে 1, তারপর হচ্ছে 3, এটা 7, এর ডিফারেন্সটা কত, এর ডিফারেন্স 3, এর ডিফারেন্স 2, আর এর ডিফারেন্স 4, তাহলে এটা এপিতে নাই, তাহলে এটা হবে না, কারণ এপিতে থাকতে গেলে ডিফারেন্সটা একই হতে হবে। 1 4 7, 1 4 7, দেখো 3 ডিফারেন্স, তাহলে এটা এপিতে থাকতে পারে, এপিতে আছে, তাহলে এটা হতে পারে। তারপর এটা সি এটা দেখো 2 4 6, এটাও আমাদের হতে পারে, এপিতে আছে। তারপর 3 1 3 6, এটা আমাদের 1 3 6, এটা হচ্ছে আমাদের, এদিকে ডিফারেন্সটা কত 2, এদিকে ডিফারেন্সটা 3, তাহলে এটাও হচ্ছে না, তাহলে আনসার হবে আমাদের 2 আর 3 এর মধ্যে। এবার 2 আর 3 এর মধ্যে কোনটা হবে কি করে বুঝবো, তো তিনটে গুণফল কত হবে, দেখো তিনটে গুণফল লাস্টেরটা হয়, তা তিনটে গুণফল 28, তাহলে কোনটা কোনটা 28 হচ্ছে, দেখো আমাদের এটা গুণফল কিন্তু 28 হচ্ছে, তাহলে আমাদের এটা কারেক্ট হবে, আর এটার গুণফল কিন্তু আমাদের 28 হচ্ছে না, সো অপশন বি এরটা কারেক্ট। খুবই সোজা সোজা কোশ্চেন, টেকনিকগুলো শিখে রাখবে। নেক্সট কোশ্চেন আমাদের, এটা আমাদের লাস্ট কোশ্চেন, আলফা বিটা গামা রুট বলে দিয়েছে, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা কত হবে 1, আলফা বিটা বিটা গামা গামা আলফা সমান পাবো মাইনাস, সরি এখানে -1 হবে, তারপর একটা মাইনাস মানে 1 হবে, -1 হবে, মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে আলফা বিটা গামা এটা হবে আমাদের -1, সবগুলো আমাদের -1 হবে। তো বীজগুলো কি কি হবে দেখো, বীজগুলো আমরা একটা নিচ্ছি -1, একটা 1 -1, সরি একটা দুটো 1 নিচ্ছি, একটা -1 নিচ্ছি, দেখো যোগ করে ঠিকঠাক পাচ্ছি, পাচ্ছি না, হচ্ছে না।
তাহলে বীজগুলো আমাদের ঠিকঠাক করে নিতে হবে। তাহলে এগুলো হচ্ছে পেলাম একরকম। তাহলে গুণফলটা আমাদের কি হবে, তাহলে নতুন যে ইকুয়েশন পাবো, নতুন ইকুয়েশনের সমীকরণটা কেমন হবে, সেটা হবে এক্স এর কিউব, তারপর মাইনাস এখানে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর মাইনাস প্লাস হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার আলফা স্কোয়ার এক্স, তারপরে মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার সমান হচ্ছে 0 পাবো। এবার দেখো তাহলে এটা মানটা কত হবে, এখানে কিন্তু লাস্টে কিন্তু আমাদের 1 হবে, -1 হবে। ওকে, লাস্টে কিন্তু আমাদের -1 হবে। তাহলে আমাদের অপশন 8টা কিন্তু হবে না, লাস্টে আমাদের -1 হবে। বাকিগুলো আমাদের অ্যাডজাস্ট করে ঠিকঠাক করে করতে হবে। তাহলে ভ্যালুগুলো আমাদের বসাতে হবে এই যা। তাহলে আমরা কি জানি, আলফা প্লাস বিটা প্লাস গামা, তার স্কোয়ার মানে কি জানি আমরা, আলফা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা গামা আলফা। ভ্যালুগুলো বসাচ্ছি। তাহলে আলফা প্লাস গামা কত পেয়েছি আমরা, -1, -1 এটা 1 হয়ে গেল, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আর এই মানটা আমরা জানি এই মানটা -1, তাই তো এই যে -1, এটা হচ্ছে 2 ইন্টু -1। তাহলে কত পাচ্ছি আমরা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার সমান পাচ্ছি 3 পেয়ে যাচ্ছি। তাহলে এই জায়গাটা কত হবে আমাদের, এই জায়গাটা 3 হয়ে যাবে। তাহলে নতুন ইকুয়েশনটা কেমন হবে আমাদের, নতুন ইকুয়েশনটা হবে আমাদের প্রথমে হবে এক্স কিউব, এটা হবে -3x স্কোয়ার প্লাস এখানে কিছু একটা হবে, কত হবে জানি না এক্স, আর এটা হবে আমাদের -1 সমান 0 হবে। তাহলে একটু মেলাই দেখি, তাহলে আমাদের কোনটা কোনটা কাটা আছে, দেখো অপশানে হলো না, তাহলে আমাদের অপশন বি, সি এরটা হচ্ছে না, অপশন বি আর ডি এর মধ্যে হবে, তাহলে অপশন সিটা কেটে দিলাম, অপশন বি আর ডি এর মধ্যে হবে। তাহলে আমাদের এই ভ্যালুটা ক্যালকুলেট করে দেখতে হবে। ওকে, এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট কী করে করব, একই রকমভাবে আলফা বিটা গামা আলফা, তাহলে স্কোয়ার করছি, তাহলে কত হবে এখানে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস 2 ইন্টু এই দুটোর গুণফল হবে। তাহলে পেয়ে যাবো আমাদের আলফা বিটা স্কোয়ার গামা, তারপর পাবো আমরা আলফা স্কোয়ার বিটা গামা, তারপরে পাবো গামা স্কোয়ার আলফা বিটা। তাহলে এখান থেকে আমাদের এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, এই ভ্যালুটা মানদের -1, তাহলে এটা 1 পাচ্ছি, আর এটা পেয়েছি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার আলফা স্কোয়ার, এই মানটা কত পাচ্ছি দেখো এখানে 2 আলফা বিটা গামা কমন নিচ্ছে, আলফা বিটা গামা কমন নিলে পাচ্ছি আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে ভ্যালুগুলো এখানে বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে এই ভ্যালুটা আমরা বের করব। তাহলে এটা আমাদের, এটা লিখে নেবো, এটা বের করবো, আর এখানে পাবো আমাদের 2 -1, তাহলে পাচ্ছি 2, এটা তাহলে আমাদের এই মানটা কত হচ্ছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার 1 -2 পাচ্ছি, -1 পাচ্ছি। তাহলে এই জায়গাটা কত হবে আমাদের, -1 হবে। তাহলে এই জায়গাটা আমাদের -1 হয়ে গেল। তাহলে কোন উত্তরটা হচ্ছে অপশন ডি এরটা কারেক্ট। সো আই হ্যাভ ক্লিয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে। যারা আমাদের প্লেলিস্টটা দেখোনি তারা আমাদের প্লেলিস্টটা দেখো, অনেক কিছু করে রেখেছি আমরা, অলরেডি 300+ ভিডিও আপলোড করে রেখেছি, আশা করছি অনেক হেল্প হবে। এখন থেকে মাঝে মাঝে একটা দুটো করে দেখতে থাকো, আশা করছি এক্সাম টাইমের জন্য তোমরা রেডি থাকবে আর অনেক কিছু নতুন কিছু শিখবে।